বিটিএস ফ্যান ক্লাবের মোহে পড়ে ঘর ছেড়ে পালালো মাদ্রাসা পড়ুয়া ক্লাস 4 এর এক স্টুডেন্ট এবং এই ঘটনা ঘটে বাংলাদেশের শরীয়তপুরে। 11 বছর বয়সী এই মেয়ে রবিবার সকাল 6টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পরও যখন ঘরে আর ফিরে না আসে তখন তার পরিবারের সদস্যরা সে মেয়ের পড়ার টেবিলে একটা চিরকুট দেখতে পায়, যেখানে সে লিখে রাখে, আমি বিটিএস আর্মির সদস্য, কোরিয়াতে যাচ্ছি বিটিএস সদস্যদের কাছে, এজন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। পরে অবশ্য র্যাব এই মেয়ের লোকেশন নানাভাবে ট্রেস করে ঢাকার আজিমপুর কবরস্থানের সামনে এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে পাঠিয়ে দেয়। কাহিনীটা একটু অদ্ভুত লাগলেও এমন ঘটনা যে বিটিএস ভক্ত দাবি করা কিশোরী মেয়েরা এই প্রথমবার করেছে এমনটা নয়। এর আগে এবছর ফেব্রুয়ারি মাসে খিলগাঁও থেকে 14-15 বছর বয়সী 3 তরুণী ঢাকার খিলগাঁও থেকে 14,000 টাকা নিয়ে বাসা ছেড়ে পালিয়ে যায় কোরিয়া যাবার উদ্দেশ্যে, কারণ তারা ছিল বিটিএস ভক্ত। এবং মজার বিষয় হলো এরাও পালিয়ে যাওয়ার সময় চিরকুটে লিখেছিল যে তারা 3 জন কোরিয়াতে যাচ্ছে নিজ নিজ পছন্দের বিটিএস ব্যান্ড মেম্বারদের বিয়ে করার জন্য। এবং খোঁজাখুঁজির পর 10 দিন পরে তাদেরকে টঙ্গী থেকে উদ্ধার করা হয়, যেখানে তারা একটা ভাড়া বাসায় অবস্থান করেছিল। এপ্রিল মাসেও নারায়ণগঞ্জ থেকে একটা মেয়ে 18 ভরির স্বর্ণালঙ্কার প্লাস 5,000 টাকা নিয়ে বাসা থেকে পালিয়ে গিয়েছিল। আপনি কি ভাবছেন বিটিএস এর এমন পাগল ভক্ত শুধু বাংলাদেশেই আছে? না, ইন্ডিয়া পাকিস্তানেও বিটিএস এর টানে কিশোর কিশোরীদের ঘর ছেড়ে পালিয়ে যাবার ঘটনা আছে। এর আগে পাকিস্তান থেকে 2 কিশোরী, ইন্ডিয়ার চেন্নাই থেকে 3 কিশোরী এভাবে কোরিয়া যাবার উদ্দেশ্যে পালিয়ে যায়। এখন বিষয়গুলো শুনলে হাসি পেলেও এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। প্রশ্ন হলো, কেন এইসব মেয়েরা কোনো কিছু না ভেবে কোনো ধরনের টাকা পয়সা কিংবা পাসপোর্ট ছাড়াই কোরিয়া যাবার কথা ভাবে? প্রথম কারণ হলো এইসব মেয়েরা 13-14 বছর বয়সী এবং এদের সবার ক্ষেত্রে একটা বিষয় কমন, সেটা হলো মোবাইলে আসক্তি, পড়াশোনায় ফোকাস কম। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে একদম বিটিএস মেম্বারদের মোহে পড়ে ঘর ছেড়ে পালাচ্ছে এদের মধ্যে কিন্তু বেশিরভাগই বিটিএস মেম্বারদের সম্পর্কে তেমন কিছুই জানে না। ইনফ্যাক্ট কেউ কেউ মেম্বারদের সঠিক নামও জানে না। তারা জাস্ট তাদের ড্রেস আপ দেখে, তাদের অ্যাপিয়ারেন্স দেখে ক্রাশ খেয়ে গেছে এন্ড ডিসিশন নিয়ে ফেলেছে যে এদেরকে জীবনসঙ্গী বানাবে। এবং অতিরিক্ত ভার্চুয়াল জগৎ মানে মোবাইল নিয়ে বসে থাকার কারণে এদের বাস্তব জগৎ নিয়ে ধ্যান ধারণা একদমই কম। এন্ড এই কারণেই তারা কোনো কিছু না ভেবে জাস্ট র্যান্ডমলি বাসা থেকে বের হয়ে যায়। আবার এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরও কিছু কিছু বিষয় কমন আছে, যেমন এদের ফ্যামিলিতে বাবা কিংবা মায়ের মধ্যে ঝামেলা চলে, অথবা কেউ ফিজিক্যালি অথবা মেন্টালি চ্যালেঞ্জড, অথবা দুইজনেই কর্মজীবী যাদের আসলে সন্তানকে সময় দেওয়ার সুযোগ হয় না।